नमस्कार बंधुरा इनफो बेंगल निউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পেনশনারদের জন্য একটা ভালো খবর আছে, সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। সেটি হলো যে পেনশনের চিন্তা সম্পূর্ণ দূর হয়ে গেল। এখন আপনি যত পাচ্ছেন 10 বছর পরেও ঠিক একই থাকবে এবং এই রিপোর্টে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্যটি জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং বর্তমান নিয়ম অনুযায়ী কর্মচারীরা অবসর গ্রহণ করলে পেনশন হিসাবে তাদের শেষ বেসিক বেতনের 50% যে অ্যামাউন্ট সেটি পেনশন হিসেবে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই যে পেনশনটি সেটি 9,000 টাকার কম কোনোভাবেই কিন্তু হলে হবে না। এবার যদি কর্মচারীর মৃত্যু হয় তাহলে ওই কর্মচারীর শেষ যে মূল বেতন ছিল তার 50% পেনশন পুরো 10 বছরের জন্য তার পরিবারকে দেওয়া হবে এবং দেওয়া হয়। পাশাপাশি তারপরে আবার 30% পেনশনও দেওয়া হয়ে থাকে এবং এই পেনশনটির পরিমাণ সেটি 9,000 টাকার কম কোনোভাবেই কিন্তু হওয়া চলবে না। চাকরিতে থাকাকালীন একজন কর্মচারীর মৃত্যুর পর সেই পরিবারের যে সদস্যরা থাকবে তাদেরকে প্রথম 10 বছরের জন্য 50% পেনশন অবশ্যই দিতে হবে। তারপর যে হার কমিয়ে দেওয়া হয় এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিএলআই দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল যে একবার পেনশন 50% হারে দেওয়া শুরু হলে 10 বছর পরে তা 30% করে দেওয়া হচ্ছে এবং সেটি সমর্থনযোগ্য নয়। পেনশনে 50% বৃদ্ধি পেনশনভোগীর জন্য একটি রুটিন হয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে 10 বছর পরে পেনশন কমানো একদম কোনোভাবেই কিন্তু সঠিক কাজ নয়। এখানে ডিআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে প্রাথমিকভাবে এই পিএলআই নিয়ে এগোনোর ইচ্ছা প্রকাশ করেননি তারা। সুপ্রিম কোর্টে এটি সরকারের নীতিগত বিষয় বলে শুনানি করতে অস্বীকার করা হয়েছিল। পরে সিনিয়র আইনজীবী নিষেধ গুপ্ত, যিনি যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উত্তর চাইতে রাজি করিয়েছিলেন। আসলে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যে একজন মৃত প্রাক্তন সৈনিকের পারিবারিক পেনশন নিয়ে এই প্রশ্ন আদালতে উত্থাপিত করা হয়েছিল, যেখানে পরিবারের সমস্ত ভরণপোষণ দায়িত্ব দেওয়া হয়েছিল তার বিধবা স্ত্রীর কাঁধে। এমন পরিস্থিতিতে পেনশনের যে এই যে ধরনের হ্রাস হয়েছে এর কারণে টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়েছিল সেই বিধবা স্ত্রীর পক্ষে। ওই আবেদনে আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে সরকারের এই পেনশন নীতি স্বেচ্ছাচারী এবং অন্যায্য, বা যা সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদের অধীনে বিধবা এবং মৃত চাকরিজীবীদের নির্ভরশীল সন্তানদের অধিকারকে লঙ্ঘন করছে। আইনজীবীর এই যুক্তি শোনার পর এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে পেনশনভোগীদের অসুবিধার পরিপ্রেক্ষিতে সারা জীবন 50% হারে পরিবারের পেনশনের সুবিধা কিন্তু দিয়ে যেতে হবে বলে তারা নির্দেশ দিয়েছে। এরই সঙ্গে নিম্নতম পারিবারিক পেনশন 9,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা উচিত বলে তিনি একটি পরামর্শ দিয়েছেন, যাতে এই মূল্যবৃদ্ধির আবহে পেনশনভোগীরা কোনোভাবেই কিন্তু চাপে আর না পড়ে। তবে যে সমস্ত পেনশনভোগীরা রয়েছেন তাদের কাছে কিন্তু এটি একটি ভালো খবর, কারণ সম্প্রতি একটি ঘটনা যেটি সুপ্রিম কোর্টে চলেছে, যেখানে পেনশন নিয়ে একটি বড়সড় স্বেচ্ছাচারীর একটা প্রসঙ্গ উঠে এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি বড় রায় দেওয়া হয়েছে এবং সেই রায়টি কতটা কার্যকর হয় সেটি এখন দেখার। অবশ্যই আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তথ্যটি শোনার পর আপনার কি বক্তব্য রয়েছে। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।